পুরাতন আগরতলাস্থিত 14 দেবতা মন্দিরে শুরু হতে যাচ্ছে 7 দিন ব্যাপী ঐতিহ্যবাহী খার্চি মেলা উৎসব। মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। 14 জুলাই থেকে রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব মেলার এবং প্রদর্শনের শুভারম্ভ হবে। স্নান যাত্রা হবে 13 তারিখে। মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হবে ঐতিহ্যবাহী উৎসবটি। সময়সূচি সকাল 11 ঘটিকা বলে জানান মেলার কর্তৃপক্ষ। প্রস্তুতি চলছে জোর কদমে। মেলা চত্বরে আলোকসজ্জার প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। কর্তৃপক্ষদের অনুমান এবারের মেলায় অন্যান্য বছরের সমস্ত রেকর্ড ভেঙে দেবে। মেলার কর্তৃপক্ষ এবং আরক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থার দিকেও ব্যাপক নজর দিচ্ছে। মেলা উদযাপনে ছোট ব্যবসায়ীদের যাতে কোনো রকমের অসুবিধার মধ্যে পড়তে না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজক মণ্ডলীরা। আপনারা জানেন আগামী 14 জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খার্চি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে। তো 13 তারিখে আমাদের স্নান যাত্রা আছে, সেটা হাওড়া ঘাটে স্নান যাত্রা হয়। তারপরের দিন থেকে মেলা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল 11 ঘটিকা। তো প্রস্তুতি আপনার চলছে, সারা দিন রাত্র কাজ করছে। আমাদের যেই মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন যে আমাদের বিউটিফিকেশনের কাজও শুরু হয়েছে, কাজ চলছে, বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে। আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে। এএমসির যারা লেবার আছে তারা এই সাফাইয়ের কাজ করছে। তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে। পাবলিক যেগুলি স্টল, যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে। আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং অডিয়েন্স সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে। বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে। সব দিক দিয়ে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে। সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে। তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে, যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায়, যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, যাতে কোনো হাঙ্গামার সৃষ্টি সে জায়গায় যাতে না হয়। খুব সুন্দর সুষ্ঠুভাবে যাতে মেলা সেখানে সম্পূর্ণ করা যায় সেটার দিকে নজর রাখা হচ্ছে। তো আমাদের মাননীয় বিধায়ক, মেলা কমিটির চেয়ারম্যান, ওনার নেতৃত্বে দুটা মিটিং সেখানে হয়েছে আমাদের ডিএম অফিসে। তাছাড়া বিভিন্ন সাব কমিটি যেগুলি করা হয়েছে সেগুলির মিটিংও প্রায় সম্পূর্ণ হয়েছে, কয়েকটা বাকি আছে, এগুলি হয়ে যাবে। তো এইভাবে